পারলে ইনশাআল্লাহ আমাদের পক্ষে যে কোনো ওয়ার্ডে, যে কোনো ইউনিটে, যে কোনো গ্রামে, যে কোনো জায়গায় ওই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী চক্রান্তকারী মহল কোনো খারাপ পরিবেশ তৈরি করে আমরা যথাযথভাবে জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইতিপূর্বেই আমাদের উপজেলা নির্বাহী অফিসারের একজন প্রশাসনিক কর্মকর্তা, আমি নামটা এখানে উচ্চারণ করলাম না, তিনি আরো সপ্তাহখানেক আগে আমাদেরকে বলেছিলেন যে ওনারা এই ষড়যন্ত্র চক্রান্তের কারণে, ভিন্ন একটা গ্রুপের আচরণের কারণে তারা চাচ্ছে একটা গ্রুপ করার জন্য। কেন গ্রুপ করবেন? একটা গ্রুপের মধ্য দিয়ে একটা মেসেজের মাধ্যমে শুধুমাত্র আমাদের প্রতি তাদের আস্থা, যে জামাত শিবিরের একটা গ্রুপ থাকলে তারা একটা মেসেজ দিলে দ্রুত সময়ের মধ্যে ঘরে পৌঁছে যাতে ওই ষড়যন্ত্র চক্রান্তের জবাব দিতে পারে। ঠিক আমাদের প্রতি উপজেলা প্রশাসনের আস্থা কতটুকু আপনারা উপলব্ধি করতে পারছেন? ইনশাআল্লাহ আমি যতটুকু জোটের নেতৃবৃন্দের সাথে আমার যতটুকু সম্পর্ক এবং তাদের নেতা কর্মী সম্পর্কে আমাদের যতটুকু ধারণা, আজকে এইখানে এই ইউনিট সভাপতি সেক্রেটারিরা, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আজকে এই বার্ষিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি আমরা যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো সময় কোন চক্রান্ত হলে আমরা তাৎক্ষণিকভাবে জবাব দেবো, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেক ইউনিট সভাপতি সেক্রেটারিদের একটা একটা মোটরসাইকেল থাকা লাগবে। কেন থাকা লাগবে? উপজেলা প্রশাসনের যখনই উপজেলা হলো সব কর্মকাণ্ডের মেইন কেন্দ্রবিন্দু, উপজেলায় কোনো একটা ঘটনা ঘটলে আমরা মোটরসাইকেল নিয়ে অন্তত 1 ঘন্টা আধা ঘন্টা নোটিশে 100 মোটরসাইকেল নিয়ে যদি আমরা ওখানে উপস্থিত হতে পারি তাহলে আজকে আমাদের প্রোগ্রাম সাকসেস হবে। কথা বলতে রাজনৈতিক জবাব যথাযথভাবে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। আর এটা যদি করতে না পারি, আজকে আপনারা লক্ষ্য করেছেন উপজেলা প্রশাসন আমাদেরকে তারা আন্তরিকভাবে তারা সহযোগিতা করার চেষ্টা করে। যদি আমাদের প্রতি আস্থা যে আছে, এই আস্থা যদি আমরা তাদের প্রতি ঠিক রাখতে না পারি, সেই প্রদর্শন যদি করতে না পারি, তাহলে তারা ভীত হয়ে আমাদের প্রতি অত খেয়াল রাখার সুযোগ তারা পাবে না। ওই চক্রান্তকারীরা, লুটপাটকারীরা তারা যেভাবে ওনাদেরকে নির্দেশনা দেবে সেভাবেই ওরা কাজ করতে বাধ্য হবে, কারণ তারাও জানে করে। কাজেই পৌরসভা এবং শিকারপুর, বিশেষ করে রাবুয়া, বামরা ইউনিয়ন এবং বড়কোটা ইউনিয়ন, এই কয়েকটা ইউনিয়ন এবং পৌরসভাকে আমি বিশেষ করে বলবো, আপনারা উপজেলা দায়িত্বশীলদেরকে বলবো প্রত্যেকটা উপজেলা একটা গ্রুপ করে এই উপজেলা প্রশাসনকে আমরা তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং প্রত্যেকটা ইউনিয়নে আপনারা একটা গ্রুপ করবেন। সব কর্মী নিয়ে কিন্তু সব কাজ হবে না, একটা গ্রুপ করবেন। যে কোনো সময়, যে কোনো ওয়ার্ডে, যে কোনো ইউনিয়নে, যে কোনো জায়গায় কোনো ষড়যন্ত্র চক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে যেন আপনারা উপস্থিত হয়ে জবাব দিতে পারেন। আর এটা করতে না পারলে সাধারণ মানুষ আমাদের উপর কিন্তু আস্থা পাবে না। সম্মানিত হাজির, আপনারা জানতে পারবেন জেলা থেকে আমাদের কাছে একটা মেসেজ এসেছে। এই জেলা বৈঠকে প্রত্যেক ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী দিতে হবে, প্রত্যেক ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা দিতে হবে। আমাদের কর্মীদের কোনো যোগ্যতায় কোনো ঘাটতি নাই। যারা আওয়ামী লীগ বিএনপি করে, অন্যান্য দল যারা করে, মেম্বার প্রার্থী যারা হয়, তাদের তুলনায় আমাদের কোনো কর্মী অযোগ্য নয়। কাজে প্রত্যেকটা ওয়ার্ডে প্রার্থী দিয়ে তাদেরকে মাঠে নামাইয়া দাওয়াতি কাজের মধ্য দিয়ে ওয়ার্ড সংগঠনকে মজবুত করতে হবে। কাজে আজকের এই বৈঠক থেকে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, এমন কোন ওয়ার্ড বাকি থাকবে না যেখানে একজন মেম্বার প্রার্থী ন্যূনতম থাকবে না, এমন কোন ইউনিয়ন থাকবে না যেখানে আমাদের কোন চেয়ারম্যান প্রার্থী তালিকার মধ্যে থাকবে না। আমরা পারি আর না পারি প্রার্থী দিয়ে, প্রার্থীর মাধ্যমে ওখানে অন্তত কাজ শুরু করাই, যাতে করে আস্তে আস্তে একদিনে তো হয়ে যাবে না, 5 দিনে হয়ে যাবে না, প্রার্থী দিয়ে, প্রার্থীর মাধ্যমে আমরা যাতে কাজ শুরু করতে পারি। সম্মানিত হাজির, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আমি সর্বশেষে কথাটুকু বলতে চাই, এই প্রোগ্রামেও দেখা গেছে অনেক দায়িত্বশীল ভাইরা উপস্থিত হতে পারেন নাই। কেন পারেন নাই? আজকে তার দোকানটা বন্ধ রাখতে পারেন, এরকম আছে না? বলেন আছে। এমন দায়িত্বশীল আছে যারা আজকে তার পারিবারিক একটা অনুষ্ঠানকে ত্যাগ করতে পারে। এরকম একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যদি আপনি ব্যবসায়ী হয়ে একদিন যদি আপনার দোকান
আপনার বন্ধ রাখতে না পারেন, আপনি একদিন যদি ছুটি নিতে না পারেন, আপনার পারিবারিক সামাজিক একদিন একটা অনুষ্ঠান যদি ত্যাগ করতে না পারেন, তাহলে এই দায়িত্ব দিয়ে আমাদের আমির জামাতের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই। এই দায়িত্ব দিয়ে কি সেই লক্ষ্য বাস্তবায়ন হবে? না, কখনোই হবে না। কাজেই আপনারা ওই রকম ত্যাগী দায়িত্বশীল নির্ধারণ করেন, যাকে দিয়ে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান এই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে নিয়ে ইসলামী আন্দোলনের সাধারণ মানুষের সমর্থন নিয়ে যে সামনে সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র, ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করার জন্য যে চেষ্টা করতেছেন, আপনারা দেখেছেন দিন নাই রাত নাই সারা বাংলাদেশে কিভাবে ছুটে গিয়ে উনি ইসলামী আন্দোলন সংগঠনকে মজবুত করে একটি দিন কায়েমের মাধ্যমে আমাদের দেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। কাজেই আমি উদয়পুর উপজেলাকে সমস্ত দায়িত্বশীলদেরকে এই অনুরোধ করতে চাই, আমরা সকল ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলার জবাব দিয়ে উদয়পুর উপজেলাকে প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিট ভিত্তিক কর্মী কায়েম করে ইসলামী আন্দোলন উদয়পুর উপজেলাকে একটি মজবুত সংগঠন কায়েমের মধ্য দিয়ে আমরা যাতে এই আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সফল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার